আজকে আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন হলো পদান্বয়ী অব্যয়। বাংলা দ্বিতীয় পত্রে যখন পড়বা পদান্বয়ী অব্যয় কি তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। তারপরে আমি এখানে একটু দেখিয়ে দেই যে শব্দ কোনো নাউন বা প্রনাউন, নামবাচক অথবা বিশেষ্য অথবা সর্বনামের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে? প্রিপোজিশন বলে। বুঝছো? তো the word which stands before noun or pronoun and make a connection with other sentence of the word is called preposition. খেয়াল করো, প্রি অর্থ হলো পূর্বে আর পজিশন হলো অবস্থান। পূর্বে অবস্থান, তো কার পূর্বে অবস্থান? নাউন আর প্রনাউন। নাউন আর প্রনাউন। খেয়াল করো, স্কুল হলো একটা নাউন। স্কুল কি? তাহলে এই যে আই এম গোইং টু স্কুল, স্কুলের আগে টু বসে না, এই টু হলো একটা প্রিপোজিশন। ওয়াটার হলো একটা নাউন। উই ক্যান নট লিভ ড্যাশ ওয়াটার, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এই উইদাউট হলো একটা প্রিপোজিশন। বুঝছো? আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, এই যে ছাড়া। এরপরে দেখো এখানে ভেতরে, মাস ও বছরের পূর্বে, বড় স্থানের আগে, দিকেতে, এইগুলা সেন্টেন্সের মধ্যে চলে আসবে। যেমন আমরা কুমিল্লায় থাকি, কুমিল্লা কি একটা বড় স্থান না? তাহলে হবে উই লিভ ইন কুমিল্লা, এখানে ইন হলো একটা প্রিপোজিশন। বুঝছো? আচ্ছা, তাহলে আসো আমরা চিনলাম আসলে প্রিপোজিশন কোন শব্দটা প্রিপোজিশন হতে পারে এবং কোথায় বসতে পারে, নাউন এবং প্রনাউনের আগে। তাই এবার আসো, ইন অনেকগুলো জায়গায় বসে। খেয়াল করো, ইন অর্থ মধ্যে। ইন অর্থ কি? মধ্যে। আবার ইন অর্থ ভেতরে। আমরা কি সবাই ক্লাসের মধ্যে না? তাহলে উই অল আর ইন আ ক্লাসরুম, আমরা সবাই একটা শ্রেণীকক্ষের ভিতরে। তারপর আসো ইন মাস ও বছরের পূর্বে। ধরো কিরকম সামিয়া ধরো জানুয়ারি মাসে জন্মগ্রহণ করছে, তাহলে সামিয়া ওয়াজ বর্ন ইন জানুয়ারি। এরপর আসো 2002 সালে, তাহলে ইন 2002। তবে মাস আর বছর যদি একসাথে চলে আসে তাহলে দুইটা ইন দেওয়া লাগবে না, একটা ইন দিবা, ইন জানুয়ারি 2002। বুঝছো? আর যদি শুধু 2002 সালে জন্মগ্রহণ করছে তাহলে সামিয়া ওয়াজ বর্ন ইন 2002। বুঝছো? মাস ও বছরের পূর্বে ইন বসে। তারপরে কি আছে? বড় স্থানের পূর্বে, যেটা আমি একটু আগে বলছিলাম, কুমিল্লা বড় নাকি এই লক্ষ্মীপুর বড়? লক্ষ্মীপুর নি বড়, এটা কুমিল্লা বড়। কুমিল্লা বড়, লক্ষ্মীপুর ছোট। বড় স্থানের আগে ইন, ছোট স্থানের আগে এক। বড় স্থানের আগে ইন, ছোট স্থানের আগে এক। তাহলে ইন কুমিল্লা এট লক্ষ্মীপুর, এভাবে হবে। তো তুমি যখন ইংলিশের সময় সেন্টেন্সটা সাজাবা তখন ছোট স্থান আগে চলে আসবে, বড় স্থান পরে চলে যাবে। উই লিভ এট লক্ষ্মীপুর ইন কুমিল্লা, ইন কুমিল্লা এট লক্ষ্মীপুর হবে না। বাংলার সময় আবার বড় স্থান আগে, ছোট স্থান পরে। আমরা কুমিল্লার লক্ষ্মীপুরে থাকি, ইংলিশের সময় লক্ষ্মীপুর আগে, কুমিল্লা হবে পরে, এটা মনে রাখবা। at লক্ষ্মীপুর ইন কুমিল্লা, উই লিভ এট লক্ষ্মীপুর ইন কুমিল্লা, এভাবে হবে। তারপরে আসো এট অর্থ দিকেতে। দিকেতে তোমরা সবাই কোন দিকে তাকিয়ে রয়েছো? বোর্ডের দিকেতে না। আবার তোমরা সবাই, আমি যখন বুঝাচ্ছি তখন আমার দিকে তাকিয়ে রয়েছো, তাহলে এটা হবে কি? উই অল আর লুকিং এট রফিক স্যার, আমরা সবাই রফিক স্যারের দিকে তাকিয়ে আছি। উই অল আর লুকিং এট দা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে আছি। বুঝছো? তারপরে আসো এট ছোট স্থানের পূর্বে, এটা বুঝে গেছি, লক্ষ্মীপুর, খিলপাড়া, গণেশতলা, এরপর আছে অন্যান্য স্থানগুলো, এগুলো ছোট ছোট স্থান, চোয়ারা, এগুলা একবারে ছোট ছোট স্থান, এগুলোর আগে সব এট হবে। তারপরে আসো অন অর্থ কি? অন অর্থ উপরে। খেয়াল করো, অন অর্থ উপরে। তাহলে হাতের তালুর উপরে কি এই কলমটা আছে না? এটা কি স্থির না? এখানে এটাই লেখা আছে, কোনো কিছুর উপরে যদি স্থির থাকে তাহলে কি হবে? অন হবে। তাহলে দা ফ্যান ইজ অন মাই হ্যান্ড, দা ফ্যান ইজ অন মাই, কলমটা আমার হাতের উপরে। এরপরে ধরো টেবিলের উপরে তোমার সবার বই আছে, বইগুলা কি টেবিলের উপরে স্থির না? তাহলে কি হবে? আওয়ার বুকস আর অন দা টেবল, আওয়ার বুকস আর অন দা টেবল, সবাই লো বেঞ্চের উপরে বসে রইছো। উই অল আর সিটিং অন দা লো বেঞ্চ,
আমরা সবাই লো বেঞ্চের উপরে বসে আছি, এরকম কোনো কিছুর উপরে স্থির থাকলে অন দিবা, উপরে অর্থে স্থির থাকলে অন দিতে পারবা। এখন তুমি বলবা স্যার পাখাটা তো স্থির না, এটা পাখা ঝুলে রয়েছে, আবার ফাঁক রাখা উপরে ফাঁক রেখে ঝুলে আছে, এরকম ফাঁক রেখে যদি উপরে কোনো কিছু ঝুলে থাকে তাহলে দিবা ওভার। কি দিবা? ওভার। দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, পাখাটি অথবা দ্য ফ্যানস আর ওভার আওয়ার হেড, পাখাগুলো আমাদের মাথার উপরে। ঠিক আছে, তারপরে আসো অনর্থ আরেকটা কি আন্ডার। আন্ডার অর্থ নিচে, সবাই টেবিলের নিচে পা রাখছো, এটা না, তাহলে আওয়ার লেগস আর আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য হাই বেঞ্চ অথবা আন্ডার লো বেঞ্চ। অল আওয়ার লেগস আর আন্ডার লো বেঞ্চ, আমাদের সব পাগুলি টেবিলের নিচে। তারপর ওভার অর্থ উপরে বুঝাইছে বিহাইন্ড, এটা বলে বাহাইন্ড। কি বলে? বাহাইন্ড। বাহাইন্ড অর্থ পেছনে। তোমাদের ঘরের পেছনে কি আছে? একটা কলা গাছ আছে। দেয়ার ইজ আ বানানা ট্রি বিহাইন্ড আওয়ার হাউস। তোমাদের স্কুলের পেছনে একটা পুকুর আছে। দেয়ার ইজ এ বিগ পন্ড বিহাইন্ড আওয়ার স্কুল। বুঝছো? বিহাইন্ড অর্থ পেছনে। আফটার, আফটার অর্থ পরে, আবার আফটার অর্থ পেছনে, এটাও বলতে পারো। ধরো সামিয়া লামিয়ার পিছে বসছে, তাহলে সামিয়া সিটস আফটার লামিয়া, সামিয়া সিটস আফটার লামিয়া। আবার তোমার ঘরের পেছনে একটা আম গাছ আছে। দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি আফটার আওয়ার হাউস। আফটার অর্থ পরে, আফটার অর্থ পেছনে। আমি আরেকজনের পেছনে দাঁড়ালাম। আই স্টুড আফটার, ধরো শরীফ, আমি শরীফের পেছনে দাঁড়ালাম। হ্যাঁ, আবার যদি শরীফের সামনে দাঁড়ায় তাহলে হবে বিফোর। বিফোর, তাহলে এই যে বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ সামনে। আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং বিফোর ইউ। আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি তোমাদের সামনে অথবা পূর্বে। আমাদের স্কুলের সামনে একটা বড় মাঠ আছে। দেয়ার ইজ এ বিগ ফিল্ড, দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিফোর আওয়ার স্কুল, বিফোর আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুলের সামনে। তারপরে আসো বিসাইড। বিসাইড অর্থ পাশে, আবার বাই অর্থ পাশে। তুমি তোমার মায়ের পাশে বসে আছো। আই এম সিটিং বাই মাই মাদার, আই এম সিটিং বিসাইড মাই মাদার। আমি ধরো আমি সামিয়ার পাশে বসে আছি। আই এম সিটিং বিসাইড সামিয়া, আই এম সিটিং বাই সামিয়া। আবার বাই অর্থ অনুসারেও দিতে পারো। বাই অর্থ অনুসারে। আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি বললাম আমার বোঝানো অনুসারে তোমরা শিখবা। আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেভাবে তোমরা শিখবা। তাহলে অ্যাকর্ডিং টু মাই অর্ডার, রিড দ্য বুক অথবা রিড দ্য লেসন অ্যাকর্ডিং টু মাই অর্ডার, আমার আদেশ অনুসারে। অ্যাকর্ডিং টু টেক্সট, পাঠ অনুসারে। হ্যাঁ, তাহলে অনুসারে। তারপরে বাই। বাই অর্থ দ্বারা। আমি একটু আগে বলছিলাম বাই অর্থ পাশে, যখন পাশে আসবে তখন বাই দিবা। আবার বাই অর্থ দ্বারা, ব্যক্তির দ্বারা হলে বাই দিবা। কার দ্বারা? ব্যক্তির দ্বারা। যেমন রফিক স্যারের দিয়া আমরা এগুলা সব লেখাইছি, তাহলে রফিক স্যার কি ব্যক্তি না? তাহলে এটা হবে বাই রফিক স্যার, বাই রফিক স্যার। এরপরে শরীফের দিয়া আমি ওই আরেকজনকে মারাইলাম, তাহলে এটা কি শরীফ কি ব্যক্তি না? তাহলে কি হবে? বাই শরীফ। এখন ধরো তুমি বলে স্যার লাঠি দিয়ে তো আপনি মারেন, তো লাঠি, লাঠি কি ব্যক্তি? লাঠি ব্যক্তি, ব্যক্তি না, এটা হলো বস্তু। বস্তু হলে দিবা উইথ। বস্তু হলে কি? আমরা কলম দ্বারা লিখি না, তাহলে কলম কি বস্তু না? তাহলে কি হবে? উই রাইট বাই পেন না উই রাইট উইথ পেন? উই রাইট উইথ পেন। বাই, কলম যদি ব্যক্তি হতো তাহলে উই রাইট বাই পেন লিখতে পারতাম, উই রাইট উইথ পেন। এই যে উইথ অর্থ দ্বারা, বস্তুর দ্বারা হলে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। আর ব্যক্তির দ্বারা হলে বাই ব্যবহার করব। যেমন লোকটিকে দিয়ে রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় কার দ্বারা? আমার দ্বারা, আমাদের দ্বারা, বাই আস। তারপরে আসো উইদাউট। উইদাউট তো ছাড়া, আবার উইদাউট তো ব্যতীত। আমরা পানি ছাড়া বাঁচি না। আবার অনেকে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে কি হবে? আই ক্যান নট লিভ উইদাউট ইউ, উইদাউট ইউ, তোমাকে ছাড়া, উইদাউট ইউ। বাতাস ছাড়া, উইদাউট এয়ার। পানি ছাড়া, উইদাউট ওয়াটার। এই ভালো পড়াশোনা করা ছাড়া তুমি ভালো ফলাফল করতে পারবে না। ইউ ক্যান নট ডু, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট উইদাউট স্টাডিং ওয়েল। উইদাউট স্টাডিং ওয়েল, ভালোভাবে পড়াশোনা ছাড়া। উইদাউট অর্থ ছাড়া, উইদাউট অর্থ ব্যতীত। টু, টু অর্থ প্রতি, আবার টু অর্থ দিকে। তোমরা সবাই বাড়ি ছুটি হয়েছে আর বাড়ির দিকে রওনা দিছো। উই অল আর গোয়িং টু আওয়ার হাউস, আমরা সবাই লক্ষ্মীপুরের দিকে রওনা দিছি। উই অল আর গোয়িং টু লক্ষ্মীপুর বাজার।
হ্যাঁ আমরা সবাই কুমিল্লা যাচ্ছি, উই অল আর গোয়িং টু কুমিল্লা, বুঝছো? তবে একটা জিনিস খেয়াল রাখবা, বাড়ি যাওয়ার আগে কখনো টু বসে না। বাড়ি যাওয়ার আগে আই এম গোয়িং টু হোম হবে না, আই এম গোয়িং হোম, আই এম গোয়িং হোম, এটা গ্রামাটিক্যালি নিষিদ্ধ। বাড়ি যাওয়ার আগে টু বসে না। আর সব যাওয়ার আগে টু দিতে পারবা। যে কোনো দিকে চলা বোঝাইলে টু, যে কোনো দিকে চলা বোঝাইলে কি টু। ঢাকা যাচ্ছ, আই এম গোয়িং টু ঢাকা। আমি আমেরিকা যাচ্ছি, আই এম গোয়িং টু টু দা ইউএসএ। এই তারপরে আসো পর, পর অর্থ জন্য, আবার পর অর্থ কারণে। এই আমরা বাঁচার জন্য খাই, তাহলে উই লিভ, উই ইট ফর লিভিং, উই ইট ফর লিভিং, বাঁচার জন্য। আমি তোমার জন্য এসেছি, আই হ্যাভ কাম ফর ইউ, আই হ্যাভ কাম ফর ইউ। আমরা ভালো ফলাফলের জন্য কি করি, পড়াশোনা করি, উই স্টাডি ফর আ গুড রেজাল্ট, আমরা ভালো পড়াশোনা ফলাফলের জন্য, ফর অর্থ জন্য। আবার বললাম কারণে, তাহলে কারণে কি, তোমার কারণে আমি এই কাজটা করতে পারলাম না, তোমার কারণে আমি এই প্রশ্নের আনসার করতে পারলাম না, তাহলে কি হবে, ফর ইউ। আই ক্যান নট আনসার দ্য কোয়েশ্চন ফর ইউ, আই ক্যান নট গো দেয়ার ফর ইউ, আমি সেখানে যাইতে পারি না তোমার জন্য, তোমার কারণে। তাহলে আমরা ফর অর্থ জন্য হয়, ফর অর্থ কারণে হয়। বিটুইন, দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দিলে বিটুইন। একটা আম আনছো, আমটা দুইজনের মধ্যে ভাগ করে দিছো, তাহলে এটা হবে বিটুইন। আর আমটা তিনজনের মধ্যে ভাগ করে দিলে এটা হবে আবার অ্যামাং। দুইজনের বেশি হইলে প্রিপোজিশন হিসেবে অ্যামাং বসবে। যেমন এই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে আমটা ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামাং দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস। আর এই ক্লাসের দুইজন ছেলের মধ্যে আমটা ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, বিটুইন টু বয়েজ। তাহলে দুইজনের মধ্যে হলে হবে, দুইজনের মধ্যে হলে বিটুইন, আর দুইয়ের বেশি হলে অ্যামাং। ফ্রম, ফ্রম অর্থ হতে, আবার ফ্রম অর্থ থেকে। ধরো তুমি বললা যে আমি ঢাকা থেকে এসেছি, আই এম ফ্রম ঢাকা। আমি ইউএসএ থেকে এসেছি, আই এম ফ্রম দা ইউএসএ। তারপরে আসো ফর অর্থ অনির্দিষ্ট সময়ের আগে পর বসে। লুক এট মি, অনির্দিষ্ট সময়ের আগে পর বসে। ধরো সে 7 দিন ধরে অসুস্থ, হি হ্যাজ বিন ইল ফর 7 ডেজ। সে 7 দিন ধরে অসুস্থ, হি হ্যাজ বিন ইল ফর, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, তোমার জন্য। আর সিন্স, এটা হলো নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসে। সকাল থেকে মেয়েটি কান্না করতেছে, দ্য গার্ল ইজ ক্রাইং, দ্য গার্ল ইজ ক্রাইং সিন্স মর্নিং, সকাল থেকে, বুঝছো? এই হলো তোমার, এগুলো হলো সাধারণ প্রিপোজিশন। আর তারপর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার শিখতে হবে নির্দিষ্ট শব্দের সাথে। যেমন ফন্ড অফ, ফন্ড অফ অর্থ হলো পাগল, ভক্ত। এরপরে আছে এডিক্টেড টু, স্মোকিং, অ্যাকর্ডিং টু। তারপরে আছে হ্যাঙ্কার আফটার। এই ধরনের আছে প্রিপোজিশন, এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওইগুলো আবার আলাদা মুখস্থ করতে হবে, ওইগুলো এরকম শেখার কিছু নাই, বুঝছো? তবে এইগুলা যদি অর্থ শিখতে পারো তাহলে অ্যাপ্রোপ্রিয়েটে যায় অনেক সহজ হয়, বুঝছো?